গাইস, তোমরা কেমন আছো? সকলে ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। আজকে দেখো যে গল্পটা তোমাদের পুঙ্খানুপুঙ্খ আমি বাংলায় অনুবাদ করে শেখাবো সেটা দেখো, দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রেন। হ্যাঁ, দ্য ফক্স, ফক্স মানে হচ্ছে খ্যাকশিয়াল, আর ক্রেন হচ্ছে বক। হ্যাঁ, দেখো এখানে হিংস দেওয়া আছে, এই হিংসগুলো নিয়েই প্যারাগ্রাফটা তৈরি করা আছে। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না কিন্তু। হ্যাঁ দেখো, ওয়ান্স এ ফক্স ইনভাইটেড এ ক্রেন টু এ ডিনার অ্যাট হিজ হোম। ডিনার মানে হচ্ছে রাতের খাবার, ঠিক আছে। দেখো, একদা এক শেয়াল একটা বককে তার বাড়িতে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেছিল। দেখো, দ্য ক্রেন সিম্পলি অ্যাকসেপ্ট দ্য ইনভিটেশন। আর ওই বকটা কী করেছিল, সহজেই তার নিমন্ত্রণ গ্রহণ করেছিল। দেখো, হি ওয়েন্ট টু দ্য ফক্সেস হাউস। সে তার বাড়িতে, মানে ওই শিয়ালের বাড়িতে গেল। দ্য ফক্স সার্ভ স্যুপ ফর ডিনার ইন ফ্ল্যাট ডিশেস। ওই শিয়ালটা একটা ফ্ল্যাট ডিশ, মানে একটা থালাতে, একটা থালাতে সে স্যুপ দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, মানে ডিনারে, মানে রাতের খাবারে তাকে হচ্ছে একটা থালাতে করে স্যুপ দিয়েছিল। অ্যান্ড সেইড টু দ্য ক্রেন, এবং ক্রেন মানে বককে বলল, কামান লেটস এনজয় দ্য প্লেটেবল স্যুপ স্পেশালি কুকড ইন ইয়োর অনার। মানে তোমার সম্মানার্থে এই স্যুপটা রান্না করা হয়েছে, হ্যাঁ, স্পেশালভাবে, আসো খেয়ে নাও। দ্য ক্রেন উইথ হিজ লং বিক proved out and out of the keeping with the situation. তাহলে বকটা কী করলো, তার ওই লম্বা ঠোঁট দিয়ে অনেকবার চেষ্টা করলো। হ্যাঁ, হি কুড নট এনজয় দ্য টেস্ট অফ দ্য স্যুপ, কিন্তু ওই স্যুপটা কিন্তু আর খেতে পেলো না। দেখো, মানে হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি বকের ঠোঁটটা তো অনেক লম্বা হয়। হ্যাঁ, তাহলে লম্বা ঠোঁট দিয়ে তো নিশ্চয়ই খাওয়া যাবে না। থালায় যদি কোনো স্যুপ রাখা হয় কখনোই খাওয়া সম্ভব না। সে তো হাত দিয়ে খেতে পারবে না, তো হাত নেই, তাই না। গল্পটা দেখো, মজার গল্প, প্রথম থেকে লাস্ট অবধি দেখো। হ্যাঁ, অবশ্যই তোমার মজা লাগবে। দেখো, এবার দেখো, দ্য ফক্স অ্যালোন ফিনিশ ইট। তারপর কী করলো, ওই খ্যাকশিয়াল সে খেয়ে ফেললো, দেখো, সাবার করে ফেললো। হ্যাঁ, দ্য ক্রেন ওয়েন্ট হোম হাংরি। আর বকটা কী করলো, ক্ষুধার্তভাবে সে বাড়ি ফিরলো। দেখো, বা বাড়ি চলে গেল। হি ইন টার্ন ইনভাইটেড দ্য ফক্স অন ডে। সে কী করলো, একদিন আবার হয়েছে শিয়ালকে নিমন্ত্রণ করলো। দেখো, দ্য ফুড ওয়াজ প্রেজেন্টেড ইন ন্যারো জার। সে কী করলো, খাবারটা একটা সংকীর্ণ মানে জারে পরিবেশন করলো। দেখো, এখানে দেখে না, এখানে ছবিটাকে দিয়েছে। দেখো, দেখো, একটা সংকীর্ণ জারে করে খাবার পরিবেশন করেছে শিয়ালটা। হ্যাঁ, দেখো, মানে শিয়াল না, এটা বকটা পরিবেশন করেছে। দেখো, হ্যাঁ, বকটা পরিবেশন করেছে শিয়ালকে খাবার দেওয়ার জন্য এরকম একটা সংকীর্ণ ন্যারো টাইপের জারে পরিবেশন করেছে। দেখো, দেখো ব্যাপারটা কী, দেখো, লেটস ইট অ্যান্ড ড্রিঙ্ক টু লিজ। হ্যাঁ, দ্য ক্রেন সেট। তারপর বকটা বললো, চলে আসো, খেয়ে নাও। হ্যাঁ, দ্য ফক্স ফেল্ড টু ইট, কিন্তু শিয়ালটা খেতে পারলো না। কারণ বুঝতে পারছো তো, ন্যারো টাইপের, দেখো এটা তো তার পক্ষে শিয়ালের পক্ষে খাওয়াটা সম্ভব না। অ্যাকচুয়ালি বকই কিন্তু সহজে খেতে পারবে, কারণ তার ঠোঁটগুলো বড় আছে।
আর শিয়ালের তো কোনো ঠোঁট নেই, তাই না? গল্পটা কিন্তু মজার গল্প আছে তখন। অ্যান্ড হ্যাড টু ওয়াচ দ্য ক্রেন ফিনিশিং দ্য ফুড অ্যালোন। তা শিয়ালটা কী করলো, দেখলো যে ওই বকটা সহজে খাবারটা খেয়ে নিল। দেখো, দ্য পুয়ার ফক্স কাস্ট এ ওয়াইসফুল লুক। তাহলে ওই শিয়ালটা মানে বেচারা শিয়াল কী করলো, একটা জ্ঞান অর্জন করলো। দেখো, হ্যাঁ, এখানে দেখো এই আছে, দেখো ওয়ার্ডগুলো দেখো এখানে কী আছে, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, স্যুপ মানে ঝোল, আর প্লেটেবল মানে হচ্ছে সুস্বাদু, আর অনার মানে হচ্ছে সম্মান, আউট অ্যান্ড আউট সম্পূর্ণ বা একেবারে। দেখো, আউট অফ কিপিং মানে বেমানান, হ্যাঁ, সিচুয়েশন মানে পরিস্থিতি, হাংনি মানে ক্ষুধার্ত, আর ন্যারো মানে থেকে এখন দেখো এখানে সরু সংকীর্ণ, ওয়াজ পুরানো হচ্ছে লোলু। যাক, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আশা করো। আর হয়তো ভিডিওটা করতে গিয়ে হয়তো কিছু একটু ভুলভাল হতে পারে, তোমরা নিজের বলে ক্ষমা করে দিও, কারণ ক্যামেরার সামনে একটু ভুলভাল হয়ে যায়। হ্যাঁ, তোমরা দেখো এটা।